প্রত্যেকদিন সকালবেলায় এক ভেবে উঠি যে এরকম এরকমভাবে কাজগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক দিনই আমার সাথে অন্য কিছু হয়। তো কি আর করা যাবে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস মিনি ব্লগ। আর আমি প্রীতি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। আমরা যারা সংসারী মানুষ বা ধরো হাউস ওয়াইফ, তাদের কিন্তু এই বৃহস্পতিবারটা প্রচণ্ডই ব্যস্ততম একটা দিন। এই দিনটাই আমাদের সংসারের কাজের সাথে সাথে থাকে মা লক্ষ্মীর পুজো। তাই এই দিনটা আমাদের খুবই পুরো পাটাপাটির মধ্যে কাটে, তাই না বলো? এই টুকটাক কাজ তো থেকেই থাকে, কিন্তু আজ বৃহস্পতিবারে আরও যেন অনেক কিছু কাজ এক্সট্রা চলে আসে। কোথা থেকে আসে একেবারেই বুঝে ওঠা কিন্তু সম্ভব নয়। তাই কি আর করা যাবে, সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে সকাল সকাল উঠে না পড়লে কিছুই আগে সময় মতো শেষ করতে পারবো। আশা করছি তোমরা একটুখানি ব্যাকগ্রাউন্ড সামান্য নয়েজ পাচ্ছ, কারণ হচ্ছে আমি অনেকটা রাতে এখন ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওটায় প্রায় 1টা বাজতে যায়। যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে, তাই প্রচণ্ড ঝিঝি পোকার আওয়াজ আর ব্যাঙের আওয়াজও আই থিঙ্ক বা কুকুরের আওয়াজও একটু শুনতে পাচ্ছ। এটা আমি কোনোভাবেই আর কি মানে আইসোলেট করতে পারছি না, এই নয়েজটা যাই না। তো তার জন্য একটু ক্ষমা করে দাও, একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো। তো চলো আজকের ভিডিওটা আবারও একবার বলছি, শুরু করা যাক। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে, না হলে যে কোনো কাজ গোছাতে পারবো না। আর উঠেই আমি আগে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরের পাশে, জামা কাপড় ছেড়ে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে নিয়েছি, ঠাকুরের বেদি ঠাকুর ঘর ভালোভাবে মুছে বাসন নিয়ে নেমে পড়েছি যুদ্ধই বলতে পারো। কারণ আমি না এই যুদ্ধটা ফলস মানে হচ্ছে বেকার করে ফেলেছি। আমি ভেবেছিলাম এই বৃহস্পতিবারটা হচ্ছে বাংলার মানে আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার। আমি কিন্তু একেবারেই জানতাম না, কারণ হচ্ছে না বাংলারটা হিসেব রাখা খুবই মুশকিল। আমি জন্য মাকে বলে রেখেছি যে তোমার যবে যবে আমাকে বাংলার প্রথম মাসটা বৃহস্পতিবারটা হবে আমাকে একটু মনে করিয়ে দিতে। কিন্তু জানি না আমি একটু বেশি আর কি এক্সট্রা বলে না করতে গিয়ে আমি ভেবেছি আজকেই মাকে জিজ্ঞেস না করি আমি আর কি করি, যে প্রত্যেক দিনে যে বাসন মানে হচ্ছে প্রত্যেক মাসে তো সব বাসনগুলো যেগুলো ঠাকুরের প্রদীপ আর খাবার দাবার এইগুলো তো প্রত্যেক বৃহস্পতিবার মাঝি। আর বাকি যেখানের মধ্যে প্রদীপ জ্বালানো হয় ধূপ সেইগুলো, বাকি এক্সট্রা টুকটাক যে বাসন থাকে, শঙ্খ যেতে রাখা হয়, সব কিছুই আমি সেই প্রথম সপ্তাহটাই ধুয়ে নিই। তো ওই জন্য আমি ভেবেছি এটা হয়তো মাসের প্রথম সপ্তাহ বৃহস্পতিবার, তো সেই হিসেবে সব বাসন বার করে ফেলেছি। ভাবো তারপরে কি মন হলো, সব কিছু মাজা গোছা সব কিছু রেডি করার পরে আমি মাকে ফোন লাগালাম আর মাকে বললাম মা এটা আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার। মা বলছে না, এই পরের বৃহস্পতিবারটা। তাহলে তোমরাই ভাবো আমাকে আবার পরের বৃহস্পতিবার আবার এই বাসনগুলি প্রত্যেকটা কষ্ট করে মাজতে হবে। আর যেহেতু অনেক দিন মাজা হয়নি, কারণ আগের মাসে আমি প্রথম বৃহস্পতিবারটা ছিলাম না, পুরী গেছিলাম। তো সেই কারণে তখন কি হয়েছিল, এগুলো মাজা হয়নি, তাই দেখতে পাচ্ছ পুরো কালো কালো হয়ে গেছে। কারণ কি হয়, ও সর্ষের তেলে মানে প্রদীপ জ্বালানো হয়, সেটা ধূপের ছাই এগুলো পড়তে পড়তে না পুরো কালো হয়ে যায়। তো খুব কষ্ট করে ঘষে ঘষে তুললাম, কিন্তু দেখো অযথাই হয়ে গেল। অযথা বলা ভুল, ঠাকুরের জিনিস সে যখন খুশি মাজা যায়। তো যাই হোক, ওইগুলো তো কোনোরকম ঘষে ঘাসে তুললাম, পরিষ্কারও হয়ে গেল, দেখতেই পেলে চকচক করছে। কিন্তু এই যে রোদের তাপ, তার যে ট্যানটা মুখে পড়ছে, তাতে যতই ঘষাঘষি করছি যতই মাঝামাঝি করছি না কেন, এই ট্যান কিন্তু উঠছে না। কী যে করা যায় বুঝতেও পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে পিচ্ছির রকম যে হাতে পায়ে আমার সব জায়গায় ট্যান পড়েছে, সেগুলো কি করে উঠবে, তো প্লিজ কমেন্টে জানিও বা আমাকে মেসেজে বলো। তো তারপর ভালোভাবে ঘষাঘষি করে নিলাম। তার আগে তো ঠাকুর ঘর মুছেও নিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে। তো ওগুলো সব কমপ্লিট করার পরে তারপর দেখলে না যে পাতা চোতা নিয়ে কিছু ঘুরছিলাম, ওগুলো কিছুই না, ওগুলো যেগুলো প্যাকেটের মধ্যে তো যে বৃহস্পতিবারে সব কিছু জিনিসগুলো দেয়, তো সেগুলো না আমি না পুজো করার আগে আলাদা করে রেখে দিই। যেমন ধরো আম্রপল্লবটা, পানটা, তারপর দুব্ব, বেলপাতা, তুলসী পাতা এগুলো রাখি। দুব্ব ভরে ভরে দেয়, অবশ্যই দেবে না কেন বলো, রাস্তাঘাটে এখানে সেখানে হচ্ছে, তুলে নিয়ে গাদা এক প্যাকেট চিচিকেতে ভরে দিচ্ছে। ফুল বেলপাতা এইসবের থেকে দুব্ব বেশি। এই আজকে তো বেলপাতাও অনেক কম দিয়েছিলো, আমার বেলপাতা থাকে পরের দিনকেও হয়ে যায়, কিন্তু আজকে সেটা ছিল না। মানে কি বলবো, আর দুব্ব ভরে ভরে দিয়েছে, বাকি সবই কম দিয়েছে। যাই হোক, সেগুলো যেগুলো অযথা জিনিস ছিল সেগুলো আমি ফেলে দিয়ে আর বাকি যেগুলো লাগে সেগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি নিচে চলে আসি।
এসে বিছানা তুলে নিই, বিছানা টিছানা ভালোভাবে তুলে নিয়ে ওপরের ছাদ থেকে শুরু করে ছাদ, সিঁড়ি, আমার ঘর, ডাইনিং, নিচে সিঁড়িঘর সব ভালোভাবে ঝাড় দিয়ে নিই। তারপর ঘরের যেই সব জিনিসপত্র সেগুলো তো প্রচুর ধুলে পড়ে, তো ওগুলো রোজের মতো মুছে নিয়েছি। তারপর জল ছিল বোতলে, জল ভরে নিয়েছি, তার মধ্যে পিসি ঘর মুছে দিয়ে কাচাকুচি করে দিয়ে চলে গেছে। তো সেই জামা প্যান্টগুলো ছাদে মিলে দিয়ে তারপর আমি স্নান করতে চলে গেছিলাম। তারপরে একটুখানি নিজের তো একটু কেয়ার করতে হবে বলো, ওই যে বললাম না যে বাসন যতই নোংরা হোক আছে এটা ঘষাঘষি করার পর কিন্তু ঠিকই উঠে যাচ্ছে, কিন্তু এই আমার ট্যান আর উঠছে না, তাই তাতেও একটু ঘষা মাজাও তো করতে হবে, তাতেও করছি, তাতেও কিছু হচ্ছে না। এই যে এখানে একটু দেখতেই পাচ্ছ রঙ্গভঙ্গ করছি, কিছু তো করতে হবে বলো নিজেকে ভালো রাখার, মন ভালো রাখার জন্য, কারণ চারিদিকে মানুষ আছে মনটাকে একদম না খারাপ করে দেওয়ার জন্য, তাই নিজেকেই ওইভাবে একটুখানি সেজে গুজে দেখে একটু ভালো হওয়ার চেষ্টা আর কি, এই যা। তো চলো এইসব কথা বাদ দাও। তো এখানে আমি এসে গেছি পুজো টুজো করতে। তো এখানে পুজো করতে আমার পাক্কা লাগে আজকে অনেকক্ষণ, কতক্ষণ জানি না, টাইম দেখি না, যতক্ষণ মন চায় ভরে ভরে পুজো করি। তো এখানে আগে আমি এসে ওই যে বললাম সব কিছু রেডি করে গেছিলাম, এখানে আমলো পড়লো বাকি পান কলা সব কিছুতে সিঁদুর লাগিয়ে দিয়েছি, সিঁদুর লাগিয়ে মাকে সুন্দর করে বরণ করে নিচ্ছি, আর বরণ করে ঘরটা পেতে দিলাম। তো তোমরা কে কীরকমভাবে ঘর পাতো বা আমার পদ্ধতিটা এরকমভাবে কেউ পাতো কি না অবশ্যই কমেন্টে জানিও। তারপর সুন্দর করে মায়ের বেদি, মায়ের মানে যেখানে ঘর পাতি সেটাকে সুন্দর করে মাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে এখানে মহাদেবেরও পুজো করে নেব, সব কিছুর দিনে অন্য যাই কিছু থাকুক মহাদেবের পুজো আমি রোজের করি, তো এটা তো কোনো অগত্যা হবে না। তো এখানে মহাদেবের পুজো টুজো করে সব ঠাকুরের পায়ে পায়ে ফুল দিয়ে আমি সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। খেতে ফেতে দেওয়ার পরে তারপরে আমি চলে যাব নিচে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য পাঁচালিটাও পড়েছে বলেছিলাম আমাদের সব একটু আগেই, যে ভেবেছিলাম আষাঢ় মাসে, তাই ভেবেছিলাম আষাঢ় মাসেরটা পড়বো, কিন্তু ভাগ্যিস আমি মাকে ফোনটা করে দিই, ওই জন্য প্রত্যেক বৃহস্পতিবারে ব্রত কথা পড়ি, আর মাসের শুরুতে প্রত্যেক যেই মাস সেই মাসের পাঁচালি আমি পড়ে থাকি। তো তোমরাও এরকম করো কিনা আমাকে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পুজো অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট। তো এবার আমি নিচে চলে যাব। আর এই যে পুরো কাজগুলো করতে মানে আমার ভিডিওটা তো খুব জোর 8 থেকে 9 মিনিটের হবে, আর আমার এগুলো করতে সকাল 6:30 থেকে 12:30 বেজে গেছে। তো ভাবো যদি এরকম রোবটের মধ্যে ফটাফট করে নিতে পারতাম কাজগুলো কতই না ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, এটা তো আর হয় না, কষ্টই হয়ে যায় এগুলো সব করতে। তো যাই হোক চলো এবার নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে একটুখানি এবার খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 12:20 আর আমার পুজো ডান। এবার খাবো, সকাল থেকে শুধু ওই ড্রাই ফ্রুটস আর চা খেয়েছি আর কিছু খাওয়ানি, এবার খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নিই, তারপর আবার চলে আসবে। তো চলো খেয়ে নেওয়া যাক। আর তারপর নিচে চলে এসে এখানে সামান্য একটুখানি ভাত, কারণ 12:30 অলরেডি বেজেই গেছে, তো একটু পরে আবার খাওয়া দাওয়া করবো, তাই একটু ভাত আর ফুলকপি আলুর তরকারি করেছিল ওইটাই নিয়ে খেয়ে নিয়েছি, কারণ খিদেও অনেকটাই পেয়ে গেছিলো। তারপর এই যে প্রচণ্ড রোদ ঢুকছে, মানে আজকে রোদ ছিল না, মানে রোদ ছিল কিন্তু কি একটুখানি না গরম গরম, মানে সে একটা গুমসুমি বলে না ব্যাপার, যে ওয়েদারটা ওইরকমও ছিল, মানে মেঘ করছে কখনো রোদ উঠছে কিন্তু প্রচণ্ড গরম করছে। তারপর বৃষ্টি হয়ে গেছিলো, যে বৃষ্টির ফলাফল আমার পাশ থেকে যে ঝিঝি পোকা ব্যাং ডাক শুনতে পাচ্ছ, তো কি আর করা যাবে। তো যাই হোক খুব গরম ছিল, দিয়ে আমি কোনোরকমভাবে রোদটা আটকানোর জন্য পর্দাগুলো আপাতত টেনে দিলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল, টাটা বাই।